Bismillahir Rahmanir Rahim. Hello, viewers and dear learners. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. আমি আবারও হাজির হলাম আমার ইউটিউব চ্যানেল হকস ইংলিশ বে থেকে। বিভিন্ন গ্রামাটিক্যাল টপিকসের উপরে ইতিমধ্যে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। আমি বর্তমানে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের উপর ইতিমধ্যে 2টি টিউটোরিয়াল আপলোড করেছি, যেখানে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে। অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য যে স্টেপগুলো রয়েছে, ধাপগুলো রয়েছে, সেগুলো দেখানো হয়েছে। ধাপগুলোর পাশাপাশি 3টি নোট দেয়া হয়েছে। হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফিকেশনের প্রসেস বুঝিয়ে দেয়া হয়েছে। তারপরে বিভিন্ন নাউন এবং প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম আলোচনা করা হয়েছে। সবশেষে দেখানো হয়েছে বিভিন্ন টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার। আমি আজকের যা দেখানো হয়েছে তাতে মোটামুটি সিম্পল ভয়েস চেঞ্জগুলো তোমরা এখন করতে পারবে। তবে প্রত্যেকটি টপিকসেরই কিছু ব্যতিক্রম থাকে, এক্সেপশন থাকে, স্পেশাল কেস থাকে। আমি ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিছু স্পেশাল কেস রয়েছে যেগুলো আলোচনা করতে যাচ্ছি আমি আজকে টিউটোরিয়ালে আমি 2টি স্পেশাল কেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার ক্ষেত্রে। ওকে ডিয়ার লার্নার্স, ইউ ক্যান সি হিয়ার ভয়েস চেঞ্জ পার্ট 3। হ্যাঁ, পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আলোচনা করেছি। যদি না দেখে থাকো তাহলে পার্ট 3 বুঝতে একটু অসুবিধা হবে। আগে পার্ট 2টি দেখে আসবে, তারপরে পার্ট 3 দেখবে। ওকে, এখানে রয়েছে সাম স্পেশাল কেসেস। Number 1, quasi-passive voice. Number 2, reflexive voice. Okay, dear viewers, dear learners, let's go to the next page. But before going to the next page, one earnest request. Please subscribe my channel. Press the bell icon and press all button to get the notifications of all the tutorials. Actually, you can do that for inspiring me to upload more and more tutorial. বেশি বেশি টিউটোরিয়াল আপলোড করার ক্ষেত্রে অনুপ্রেরণা দিতে পারেন আপনারা। Okay, let's go to the next page. Okay, dear learners and dear viewers, you can see here first special case quasi-passive voice. Let's get the preliminary conception about this topic, quasi-passive voice. Quasi-passive voice, quasi শব্দটির অর্থ হচ্ছে অর্ধ, আধা, অর্ধেক, সেমি অর হাফ বা যেন মনে হয়। অনেকগুলো মিনিং, অর্ধ, আধা বা অর্ধেক একই জিনিস বোঝায়, সেমি বা হাফ বা যেন মনে হয়। তাহলে কোয়াসি শব্দটির অর্থ হচ্ছে অর্ধেক বা আধা অথবা যেন মনে হয়। সুতরাং কোয়াসি পেসিভের অর্থ হচ্ছে অর্ধ বা সেমি পেসিভ বা যেন মনে হয় পেসিভ। অর্থাৎ কোয়াসি পেসিভ ভয়েসগুলোকে দেখতে মনে হয় পেসিভের মতো, আসলে এটি পেসিভ নয়, আসলে এটি অ্যাক্টিভ ভয়েস। এটাকে পেসিভেও পরিবর্তন করা যায়। হয়তো কোন সোর্স থেকে তোমরা শুনেও থাকতে পারো যে ভয়েস 3 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ। আসলে সেটি নয়, ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কোয়াসি প্যাসিভের অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ফর্মই রয়েছে। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস কেন বলা হচ্ছে? এটি অর্থের দিক দিয়ে বিবেচনা করলে হয় যেন মনে হয় প্যাসিভ, সেজন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি শব্দের অর্থ যেহেতু অর্ধ, আধা বা সেমি, অর্থাৎ এ জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে এটির মিনিং বা অর্থের দিক থেকে বিবেচনা করলে অনেকটা প্যাসিভের মতো মনে হয়, বিধায় এদেরকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়। চেনার উপায়, কিভাবে চিনবো আমরা? হাউ টু আইডেন্টিফাই আ কোয়াসি প্যাসিভ ভয়েস? ভেরি ইজি। কোয়াসি প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে কোনো নাউন বা প্রোনাউন থাকে না, বরং একটি অ্যাডজেক্টিভ থাকে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েসে ভার্বের পরে কোনো অবজেক্টই থাকবে না, অর্থাৎ অবজেক্ট হিসেবে কোনো নাউন প্রোনাউন থাকবে না, থাকবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখনই মূল ভার্বের পরে অ্যাডজেক্টিভ দেখতে পাবো তখনই বুঝে ফেলবো যে এটি একটি কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস ঠিক আছে, কি করতে হবে এখানে? এটি গতানুগতিক ভয়েস চেঞ্জের যে স্টেপগুলো রয়েছে সেগুলো ফলো করলে হবে না। আই হ্যাভ গিভেন হিয়ার সাম এক্সাম্পলস অন কোয়াসি-প্যাসিভ ভয়েস। হানি, টেস্ট, সুইট। টেস্ট ভার্ব, সুইট এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটি একটি কোয়াসি-প্যাসিভ ভয়েস। মধু খাইতে মিষ্টি, অর্থের দিক দিয়ে বিবেচনা করলে যেন মনে হয় প্যাসিভ, সেজন্য এটাকে বলা হয় কোয়াসি-প্যাসিভ। আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়, হ্যাঁ, যেন মনে হয় প্যাসিভের মতো। 3 নাম্বার এক্সাম্পল, দ্য পিলো ফেল্ট সফট, বালিশটি নরম অনুভূত হয়েছিল।
তার মানে প্যাসিভের মতো মনে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোয়াসি প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পরে নাউন প্রোনাউন থাকবে না অবজেক্ট হিসেবে, বরং একটি অ্যাডজেক্টিভ থাকবে। সুতরাং যেহেতু অ্যাডজেক্টিভ থাকবে, আমরা এই অ্যাডজেক্টিভটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে নিতে পারবো না। সুতরাং গতানুগতিক বা ভয়েস চেঞ্জের যে সিম্পল ওয়ে গুলো রয়েছে সেই পন্থা অবলম্বন করে আমরা এটাকে প্যাসিভ করতে পারবো না। সো লেটস গো টু দ্য নেক্সট পেজ, হাউ উই ক্যান চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। কিভাবে এটাকে প্যাসিভ করতে পারি আমরা পরবর্তী পেজে দেখি। প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভকে প্যাসিভ করার দুটি নিয়ম বা পদ্ধতি রয়েছে। প্রথম বা সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে প্রদত্ত সাবজেক্ট প্রদত্ত সাবজেক্টটি বসবে, অক্সিলারি ভার্ব বসবে অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। টেন্স এবং সাবজেক্ট অনুসারে। টেন্স সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে টেন্স অনুসারে প্যাসিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগবে অ্যামিজার। সেখান থেকে সাবজেক্টের ভিত্তিতে সঠিক অক্সিলারি ভার্বটি বেছে নিতে হবে। যেমন আয়রন যদি হয়, তাহলে আয়রনের সাথে তো অ্যামিজারের সাথে ইজ যাবে। এজন্য বলা হয়েছে টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে ভি3, তারপরে প্রদত্ত অ্যাডজেক্টিভ। এটি কিন্তু সংক্ষিপ্ত ফর্ম। আর দীর্ঘ ফর্ম, দ্বিতীয় ফর্ম বা দীর্ঘ ফর্ম হচ্ছে প্রদত্ত সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, প্রদত্ত অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভটাকে আগে নিয়ে আসতে হবে। প্রথমটাতে ভি3 বসেছে, তারপর অ্যাডজেক্টিভ বসেছে, কিন্তু এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপরে প্রদত্ত অ্যাডজেক্টিভ বসবে। হোয়েন আনতে হবে অতিরিক্ত একটি ওয়ার্ড। প্রথম সাবজেক্টটি আবারও বসবে, তবে অবশ্যই প্রোনাউন ফর্মে বসবে। দ্য ম্যাঙ্গো থাকলে ইট, দ্য ম্যাঙ্গোস থাকলে আর, দে, দে। তারপরে অক্সিলারি ভার্ব বসবে, আবার ভি3 বসবে, সিমিলার অক্সিলারি ভার্ব, দেন ফাইনালি ভি3। I have given here some examples. Honey tastes sweet, active voice. এটা একটি কোয়াসি প্যাসিভ ভয়েস, সুইট অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে করব আমরা? সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করলে আসবে, সাবজেক্ট আসবে হানি, দেন অক্সিলারি ভার্ব অ্যামিজার, এর থেকে ইজ নিয়েছি আমরা, তারপরে ভি3 টেস্টেড, ভি3 বসবে, এরপরে প্রদত্ত অ্যাডজেক্টিভটি বসবে, সুইট। দীর্ঘ পদ্ধতি অবলম্বন করলে আসবে প্রদত্ত সাবজেক্ট হানি, অক্সিলারি ভার্ব ইজ, এবার অ্যাডজেক্টিভ চলে আসবে সুইট, তারপরে হোয়েন আসবে, দেন হানি এর প্রোনাউন ফর্ম ইট, এটি বসবে, আবারও সেম অক্সিলারি ভার্ব, দেন ভি3 ফর্ম টেস্টেড। অ্যানাদার এক্সাম্পল, দ্য পিলো ফেল্ট সফট, বালিশটি নরম অনুভূত হয়েছিল। এটি পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব রয়েছে ওয়াজ বা ওয়ার, তাহলে দ্য পিলো বসবে, দ্য পিলো এর সাথে ওয়াজ যায়, দেন ভি3 ফর্ম ফেল্ট, দেন সফট অ্যাডজেক্টিভ। দীর্ঘ নিয়ম যদি ফলো করি, দ্য পিলো ওয়াজ সফট হোয়েন ইট ওয়াজ ফেল্ট। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। অ্যানাদার এক্সাম্পল, দ্য রোজেস সিম ফ্রেশ, গোলাপগুলোকে সতেজ মনে হয়, গোলাপগুলোকে সতেজ মনে হয়। ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করলে আসবে দ্য রোজেস, তারপরে অ্যামিজার, এটি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে অ্যামিজার দ্য রোজেস এর সাথে আর যাবে, দ্য রোজেস আর, দেন ভি3 ফর্ম সেমড, দেন অ্যাডজেক্টিভ ফ্রেশ। দীর্ঘ পদ্ধতি অনুসারে দ্য রোজেস, দেন আর, দেন ফ্রেশ। হোয়েন আসবে, দ্য রোজেস প্লুরাল, তাহলে প্রোনাউন ফর্ম হবে দে, এগেইন আর, দেন ফাইনালি ভি3 ফর্ম সেমড। You can see here the roses are fresh when they are semed. Dear learners, hopefully you have understood these examples, quasi-passive voice very well. দুটি পদ্ধতি অনুসরণ করেই তোমরা এটাকে প্যাসিভ করতে পারবে। Let's go to the next page. I have another special case in today's discussion, today's tutorial. আজকের টিউটোরিয়ালে আরো একটি স্পেশাল কেস সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ ভয়েস। There is a verb called reflexive verb. Reflexive verb নামে একটি ভার্ব রয়েছে। আমরা বুঝে নেই রিফ্লেক্সিভ ভার্ব কি। অ্যাক্টিভ ভয়েস উইথ রিফ্লেক্সিভ ভার্ব, কোন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে, অর্থাৎ কোন ভার্ব তার সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করলে উক্ত ভার্বটিকে রিফ্লেক্সিভ ভার্ব এবং ভয়েসটিকে রিফ্লেক্সিভ ভয়েস বলা হয়। অর্থাৎ কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো তার সাবজেক্টটাকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করে নেয়, অর্থাৎ সাবজেক্টের রিফ্লেকশন বা প্রতিফলন অবজেক্টের মধ্যে ঘটে। অর্থাৎ যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট ভার্বের, এ জাতীয় ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব, অবজেক্টটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে এটিও মূলত গতানুগতিক যে 4টি স্টেপ রয়েছে সেটাকে অনুসরণ করে আমরা এটাকে প্যাসিভ করতে পারবো না, যেহেতু ভার্বটি তার সাবজেক্টটাকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করে। সুতরাং রিফ্লেক্সিভ ভয়েস চিনবো কিভাবে? হাউ টু রিকগনাইজ ইট, হাউ টু আইডেন্টিফাই ইট। রিফ্লেক্সিভ ভয়েসে মূল ভার্বের পর অবজেক্টটি সেলফ বা সেলফ যুক্ত হয়। খুব সহজ, অবজেক্টটি থাকবে এসিএলএফ সেলফ অথবা এসিএলভিএস সেলফ যুক্ত, সিঙ্গুলারে সেলফ, প্লুরালে সেলফস। লুক এট
The example here, the man criticized himself. লোকটি নিজেই নিজের সমালোচনা করেছিল। তাহলে the man himself, self রয়েছে, তাহলে এটি রিফ্লেক্সিভ ভয়েস। Another example, I fan myself, আমি নিজেকে বাতাস করি। I subject myself, same person, তাহলে সাবজেক্টের প্রতিফলন ঘটেছে myself এর মধ্যে। ফ্যান এখানে রিফ্লেক্সিভ ভার্ব, myself রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেহেতু সেলফ অথবা সেলফ যুক্ত অবজেক্ট, এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানানো যায় না। তাহলে এখানেও সোজাসুজি যেতে হবে। লুক এট দ্য স্টেপস হাউ টু চেঞ্জ রিফ্লেক্সিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস, রিফ্লেক্সিভ অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস। প্রদত্ত সাবজেক্ট, এখানে সাবজেক্টটাকে অবজেক্ট বানানো যাবে না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভি3 ফর্ম বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবার সেলফ অথবা সেলফ যুক্ত যে অবজেক্টটি রয়েছে সেটি বাই এর সাথে অবজেক্ট হিসেবেই থাকবে। বাই বসবে, প্রদত্ত অবজেক্টটি বসবে, বাই বসবে, প্রদত্ত অবজেক্টটি বসবে। অর্থাৎ যে অবজেক্টটি ওখানে রয়েছে সেই অবজেক্টটি এখানে ব্যবহার করতে হবে বাই এর পরে, সোজাসুজি যেতে হবে। অর্থাৎ ভয়েস চেঞ্জের যে 1 নাম্বার স্টেপ এবং 4 নাম্বার স্টেপ, এটি চেঞ্জ হবে না, অবিকল থাকবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে। লুক এট দ্য স্ট্রাকচার হিয়ার। প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব ভি3 বাই প্রদত্ত অবজেক্ট। প্রদত্ত অর্থ যেটা দেয়া রয়েছে সাবজেক্ট সেটাই, প্রদত্ত অবজেক্ট মানে যে অবজেক্টটি দেয়া রয়েছে সেটাই। ওকে, dear learners and viewers, hopefully you have understood the 4 steps and the structures of reflexive voice. Reflexive voice যে 4টি স্টেপ অনুসরণ করবে সেটি হয়তো বুঝতে পেরেছো, রিফ্লেক্সিভ ভয়েস কি সেটাও বুঝতে পেরেছো। লেটস গো টু দ্য নেক্সট পেজ এন্ড লেটস ট্রাই টু সলভ সাম এক্সাম্পলস অফ রিফ্লেক্সিভ ভয়েস। Okay, you can see here. First example, the man criticized himself. এটি past indefinite, তাহলে past indefinite হলে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব পাবো আমরা was বা were। the man সাবজেক্ট এর সাথে was যাবে, the man was, then criticized v3, তারপরে by বসবে, himself এর জায়গায় থাকবে। Okay, the man was criticized by himself. Number 2, the ladies fan themselves. Ladies subject, present indefinite, তাহলে আমি অক্সিলারি ভার্ব পাবো এখানে টেন্স অনুসারে am is are, প্রেজেন্ট ইনডেফিনিট হলে am is are অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো। the ladies সাবজেক্ট এর সাথে যাবে are, the ladies are। এবার v3 ফর্ম ফ্যান, ফ্যানের v3 ফর্ম ফ্যান্ড, ফ্যান এখানে বাতাস করা, বাই বসবে, themselves অবজেক্ট বাই এর অবজেক্ট হিসেবে থেকে যাবে। I hurt myself, I hurt myself, তাহলে I am hurt by myself। I সাবজেক্ট, এখানে এটিকে হার্ট কে আমরা প্রেজেন্ট হিসেবে বিবেচনা করছি, তাহলে আমার অক্সিলারি ভার্ব রয়েছে am is are, আমি I এর পরে am নিয়েছি, v3 ফর্ম হার্ট, হার্ট 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 বাই মাইসেলফ। প্রশ্ন হতে পারে যদি আমি এটাকে v2 বিবেচনা করি, যেহেতু হার্টের 3টা ফর্ম একই, তা করলেও করতে পারবো। তবে যেহেতু এখানে পাস্ট অতীত সময়ের কোনো উল্লেখ নেই, তাহলে আমি প্রেজেন্ট হিসেবে এটাকে প্রায়োরিটি দিব, প্রাধান্য দিব। I saw myself in the mirror, এখানে I saw myself, another reflexive voice, যেহেতু saw ভার্বের অবজেক্ট myself, এটি I কেই নির্দেশ করছে। তাহলে সোজাসুজি যাব, ইন দ্য মিরর, এটা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এটা v3 পরেই থেকে যাবে। তাহলে I was seen by myself in the mirror। এখন আমি যদি এটাকে লিখি I was seen in the mirror by myself, it will also good, no problem। আমি যদি ইন দ্য মিররকে v3 পরে বসাই, ইন দ্য মিরর এক্সটেনশন, আমি অ্যাসার্টিভ এর ক্ষেত্রে বলেছি যে এক্সটেনশন থাকলে সেটাকে সর্বদা v3 এর পরে প্লেস করবে, তাহলে ইট সাউন্ডস গুড, শুনতে ভালো শোনায়। এখানেও আমরা সে কাজটি করতে পারি। তারপর আমি বাই মাইসেলফটাকে আগে রেখে ওটা পরে রেখেছি, যে রিফ্লেক্সিভ ভয়েসটাকে ভালো করে বোঝার জন্য। তোমরা ইন দ্য মিররকে সিন এর পরে নিয়ে আসতে পারো, বাই মাইসেলফ শেষে নিয়ে যেতে পারবে। ইউ আর স্ল্যাপিং ইয়োরসেলফ, স্ল্যাপ থাপ্পড় মারা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমার অক্সিলারি ভার্ব রয়েছে am being, is being, are being, ইউ এর সাথে যাবে আর বিং, তাহলে ইউ আর বিং স্ল্যাপড, v3 হবে স্ল্যাপড বাই ইয়োরসেলফ, ইউ আর বিং স্ল্যাপড বাই ইয়োরসেলফ। নাম্বার 6, she will beat herself, ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডেফিনিটে প্যাসিভ করার জন্য শ্যাল বি বা উইল বি বসবে, অর্থাৎ শ্যাল উইল এর সাথে বি যুক্ত হবে। তাহলে she সাবজেক্ট বসবে, উইল এর সাথে বি যুক্ত হবে, উইল বি, বিট এর v3 ফর্ম বিটেন, দেন বাই, সব শেষে বাই, তারপরে হারসেলফ থেকে যাবে অবজেক্ট। তাহলে রিফ্লেক্সিভ ভয়েসে আমরা সাবজেক্টকে অবজেক্ট করতে পারছি না, অবজেক্টকে সাবজেক্ট করতে পারছি না, বাকি মাঝখানের দুটি স্টেপ আমরা ফলো করব। ওকে, then another example, dear learners, I have given here 7 examples so far। আমার মনে হয় এই 7টি এক্সাম্পল তোমরা যদি ভালো করে বুঝে নাও, লুফে নিতে পারো,
রিফ্লেক্সিভ ভয়েস কখনোই তোমাদের ফুল হবে না। ইউ শুড জাজ ইউর সেলফ, তাহলে শুড থাকলে শুড বি হবে, শুড একটি মডেল, অক্সিলারি ভার্ব হিসেবে বি যুক্ত হবে শুড বি, তাহলে ইউ সাবজেক্ট বসবে, শুড বি অক্সিলারি ভার্ব বসবে, ভি3 বসবে, জাজড বাই ইউর সেলফ। ইউ শুড বি জাজড বাই ইউর সেলফ, you should be judged by yourself. Hopefully, you have understood it very clearly. Dear learners, আশা করি বুঝতে পারছো রিফ্লেক্সিভ ভয়েস এবং কোয়াসি-প্যাসিভ ভয়েস খুব ভালো করে। এগুলো কিন্তু এক্সেপশনস গতানুগতিক ভয়েস চেঞ্জের চাইতে। তোমরা স্পেশাল কেসগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ রইল দেখার, এই টিউটোরিয়ালটি দেখবে, পেছনে টিউটোরিয়াল না দেখে থাকলে আবারও দেখে নেবে পুরো বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য। Let's go to the next page, dear learners. I have completed my tutorial today. You can see here. Thanks for watching. Yes, thank you very much for watching the video, for watching the tutorial. Thanks a lot for being with me. Okay, thanks a lot for keeping with me, for giving time in my tutorial. Ultimately, I want to make the same request. Please subscribe my channel, press the bell icon, and press the all button to get the notifications of all of my tutorial that I will upload later on. Thank you again. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.